এই সংসারেতে যখনই কোনো প্রাণীর জন্ম হয় তখনই তার মূল অধিকার সুরক্ষিত হয়ে যায়, যেমন জীবনযাপনের অধিকার, স্বতন্ত্রতার অধিকার, সম্বন্ধের অধিকার, একজন স্ত্রীলোকের নিজের জীবন সাথী বেছে নেওয়ার অধিকার। স্ত্রী সমাজের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ অধিকার, কেননা বিবাহের পরে একজন স্ত্রীলোকের নবজন্ম হয়। একজন স্ত্রীলোক নিজের সমাজ, পরিবার আর সম্বন্ধ ছেড়ে একটা নতুন পরিবারের অন্তর্ভুক্ত হয়, যেখানে সে নতুন সম্বন্ধ, নতুন পরম্পরা আর নতুন সংস্কার লাভ করে। এই সব কিছু পালন করা একজন স্ত্রীলোকের ধর্ম আর সেই সঙ্গে কর্তব্য। সেই জন্য একজন স্ত্রীলোকের নিজের মনের মতো পাত্র নির্বাচন করা তার জন্মগত অধিকার। শনিদেব, আজকের দিনটা আমার জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটা দিন। শনিদেব, কৃপা দৃষ্টি দিন, যাতে আমি যোগ্য জীবন সঙ্গীকে খুঁজে পাই। আরে বিশাখা, তুমি এখানে দাঁড়িয়ে আছো? ওখানে সব রাজকুমাররা তোমার জন্য অপেক্ষা করছেন। অনেক শূরবীর, মহাবীর তোমাকে বিয়ে করার জন্য এখানে এসেছেন। এসো, তাড়াতাড়ি এসো। মা বিশাখা, তোমার সঙ্গে একটা জরুরি কথা আছে। মা, তোমার এই স্বয়ম্বর তো প্রচলিত প্রথাকে ধরে রাখার শুধু একটা বাহানা। সত্যটা তো এই, আমি তোমার জন্য একজন বর পছন্দ করেছি। সে বিদর্ভের মহারাজ বীরভদ্র। তুমি ওর গলাতেই বরমাল্য দেবে। না পিতা, এই কিছুতেই সম্ভব নয়। আমি আমার জীবন সঙ্গীকে নিজের ইচ্ছায় বেছে নেব, এটা আমার জন্মগত অধিকার। বিশাখা, ব্যাস, সিদ্ধান্ত হয়ে গেছে। তুমি বীরভদ্রকেই প্রতিরূপে বরণ করবে। রাজকুমারী বিশাখা স্বয়ম্বর সভায় উপস্থিত হচ্ছেন। এখন আমার কন্যা আপনাদের মধ্যে যার গলাতেই বরমাল্য পরাবে তিনি ওর পতি হবেন।
ভগবান শনিদেবকে সাক্ষী রেখে এই মূর্তিকে নিজের স্বামীর স্বীকৃতি দিচ্ছি। আজকের পর থেকে এই মূর্তি আমার পরমেশ্বর স্বামী। বিশাখা, এটা তুমি কি করলে? একটা মূর্তিকে তুমি স্বামী নির্বাচন করলে? আমি খুশি হয়েছি, তুমি তোমার নিজের অধিকার প্রয়োগ করেছ। তুমি অন্যায় আর অধর্মকে সঙ্গী করনি। তোমার ভক্তি আর শ্রদ্ধা দেখে আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি। হে শনিদেব, আমি আমার মন থেকে ওই মূর্তিকে নিজের স্বামী বলে মেনে নিয়েছি। এখন আপনি আমায় শক্তি দিন যে আমি আমার সিদ্ধান্তে যেন অটল থাকতে পারি আর নিজের স্ত্রী ধর্ম বিশ্বাসের সাথে পালন করি। বিশাখা, বিশাখা, এটা কি করলে তুমি? সমস্ত রাজাদের সামনে আমার এত বড় অপমান! একটা মূর্তির গলায় বড় মাল্য দিলে। পিতা, আমি এমন কোনো অনুচিত কাজ করিনি। ব্যাস বিশাখা, ব্যাস! তোমার পাগলামো আর সহ্য করব না। পিতা, একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না, যে এই মুহূর্তে আমার সাথে এক পিতা কথা বলছে নাকি পিতার বেশে এক রাজা। পিতার বেশে একজন রাজা বলছি। আর এই রাজা খুবই অসহায়। যদি আজ তোমার বিবাহ বীরভদ্রের সঙ্গে না হয়, তাহলে ওর সৈন্যরা আমাদের এই রাজ্য আক্রমণ করবে। তাহলে জানি না কত মেয়ের স্মৃতি সুদূর মুছে যাবে, আর সাথে সাথে কত মেয়ের জীবন নষ্ট হয়ে যাবে। সেই জন্য রাজ্যের সব মেয়েদের বাঁচানোর জন্য আমাকে আমার মেয়েকে বলি দিতেই হবে। হে সম্মানীয় রাজাগণ, আমার মেয়ের কারণে আপনাদের যে অপমান হয়েছে তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। আমার মেয়ে এখন এই স্বয়ম্বর পূর্ণ করার জন্য প্রস্তুত। মহারাজ নীলমণি, আপনার কন্যা নিজের অধিকারের প্রয়োগ করে ফেলেছেন। এবার আমি ঠিক করব। আমি রাজকুমারী বিশাখাকে নিজের স্ত্রী বলে ঘোষণা করছি। না, ও আমার স্ত্রী হবে। আমি ওকে বিবাহ করব। না, ও আমার স্ত্রী হবে। আমি বিবাহ করব। আমি করব। আমি বিবাহ করব। আমি বিবাহ করব। আমি করব। আমি করব। আমি করব। না, আমি করব। আমি আমার স্ত্রী। শান্ত হও সবাই। বিশাখা শুধু আমার মহারানী হবে, শুধুমাত্র আমার। ওর ওপর শুধু আমার অধিকার রয়েছে। জয় মহাকাল।
রাজা, যার কাছে শক্তি থাকে অধিকার তারই হয়। আপনাদের সব রাজাদের মধ্যে যে নিজের শক্তি দিয়ে জয়ী হবে, বিশাখার উপর অধিকার শুধু তারই হবে। সেই নির্ণয় আমি এক্ষুনি করে দিচ্ছি। তোমরা প্রত্যেকেই অনেক পাপ করেছ। আজ তোমাদের সমস্ত পাপ কর্মের ন্যায় হবে, আর তোমরা শাস্তিও পাবে। এবার নির্ণয় হয়ে গেছে। বিশাখা শুধু আমার, ওর ওপর শুধু আমার অধিকার রয়েছে। রাজন, আমি ন্যায়ের দেবতা ভগবান শনিদেবকে সাক্ষী রেখে ওনাকে নিজের স্বামী মেনে নিয়েছি। এবার আমিও দেখব কি করে এই পাথরের মূর্তি তোমাকে আমার হাত থেকে রক্ষা করে। চলো আমার সাথে। দাঁড়াও বীরভদ্র, দাঁড়াও। তুমি রাজকন্যাকে তো নিয়ে যাচ্ছ, কিন্তু আগামী 3 দিন তুমি এমন কোনো কাজ করবে না যারও বিরোধিতা করে, না হলে তোমার সর্বনাশ হয়ে যাবে। চলো আমার সাথে, চলো। বীরভদ্র, আমি চাইলে তোমায় এই মুহূর্তে শেষ করে দিতে পারতাম, কিন্তু তোমাকে তোমার পাপ কর্মের ফল দিতেই হবে। সেই জন্য আমার ন্যায় চক্রের অস্ত্র হবে বিশাখা, যে তোমার সর্বনাশ করবে। মহারাজ, এই মূর্তিটা কার? কে জানে এটা কার মূর্তি? আমাকে তো একজন মূর্তিকার এটাকে উপহার স্বরূপ দিয়েছিলেন। কে করলো এই অপকর্ম? আমার শিল্পের সঙ্গে এই দুর্ব্যবহার কে করলো? একজন পাপী, যে না শিল্পের কদর করতে জানে না মানবতার। কিন্তু আমি এটা জানতে এসেছি, ইনি কে যার মূর্তি আপনি বানিয়েছেন? এর নাম সূর্যভান। একে কোনোদিন কোনো সীমা বাঁধতে পারেনি, যার হাওয়ার চেয়ে বেশি গতি ছিল। দিন দরিদ্রদের রক্ষক,
অসহায় মানুষদের সহায় ছিল। বাঁচাও ওদের, বাঁচাও। কিন্তু এখন সূর্যভান কোথায় সেটা কেউ জানে না। আপনি তাকে শেষবার কবে দেখেছিলেন? যেদিন ওর মূর্তিটাকে আমি সম্পূর্ণ করলাম, ওই দিনের পর থেকে আমি ওকে আর কোনো দিন দেখতে পাইনি। ও এখানেই দাঁড়িয়েছিল। আর কত সময় লাগবে মূর্তিকার এই মূর্তির কাজ শেষ হতে? আসলে মূর্তি তো প্রায় তৈরি হয়েই এসেছে, কিন্তু একজন শিল্পীর মন কিছুতেই ভরতে চায় না। বাঁচাও, 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 বোন, যতদিন আমি বেঁচে থাকবো তোমাদের কেউ ছুতেও পারবে না। ব্যাস, সেটাই ছিল শেষ দিন যেদিন আমি ওকে দেখেছি। এবার বুঝতে পেরেছি যে সূর্যভান এখন কোথায়। পুরোহিত মশাই, সমস্ত রীতিনীতি মেনে আমাদের বিবাহ করা। ओम मंगलम भगवान विष्णु मंगलम करुणाधिजय मंगलम कुंडलिकाक्षं मंगलाय तनुहरि। বীরভদ্র, তোমার অত্যাচার বেড়েই চলেছে। আমি তোমায় বলেছিলাম যে আগামী 3 দিন তুমি বিশাখার মতের বিরুদ্ধে কোনো কাজ করবে না, কিন্তু এখন তোমার প্রতিটা পাপ কাজের দণ্ড দেবার সময় এসে গেছে। আজ থেকে আমার দণ্ডচক্র তোমার উপর শুরু হলো। ওং সোয়াহা। মহারাজ, এবার আপনি ওনার সিঁথিতে সিঁদুর পরিয়ে দিন।
বীরভদ্র, আমি তোমায় সাবধান করেছিলাম যে বিশাখাকে তার ইচ্ছার বিরুদ্ধে স্পর্শ করার চেষ্টাও করবে না। আজকে যা হয়েছে তার থেকে মনে হচ্ছে যে ওই পাথরের মূর্তি জীবিত হয়ে আমার সামনে এসে যেন দাঁড়িয়ে না পড়ে। আমি ওই পাথরের মূর্তির জীবিত হওয়ার প্রতিটা কারণকে মিটিয়ে দেব, কারণ আমি জানি ওই মূর্তি কার আর ওই সূর্যভান কোথায় আছে। বিশাখা তোমার শ্রদ্ধা আর ভক্তির কাছে কোনো পাপী দাঁড়াতেই পারবে না। সেই দিন আর বেশি দূরে নয় যেদিন তোমার স্বামী, তোমার জীবন সাথী তোমার সাথে থাকবে। সূর্যভানকে তো দেখতে পাচ্ছি না। ওদিকে কি দেখছো? কিছু না সেপাই, নিজের কাজটা শুরু করো। আর হ্যাঁ, ভুল করেও কাউকে একটা রুটির বেশি কাউকে দেবে না। না না না, একটা রুটির বেশি দেব না, ততগুলোই এনেছি যতজন আছে। ঠিক আছে, এসো সবাই খাবার খেয়ে নাও, এসো। হ্যাঁ, একদিকে দাঁড়াও, একদিকে দাঁড়িয়ে পড়ো। আপনি সূর্যভানকে চেনেন? না, আমি জানি না। আচ্ছা আচ্ছা, সূর্যভান, মহারাজের জয় হোক। মহারাজ, উনি সেই যুবক। এসো এসো সূর্যভান, আমি কবে থেকে তোমার জন্য অপেক্ষা করছি। হে কাল ভৈরবী, আপনি আমার ইচ্ছা পূর্ণ করুন এবং ওর যৌবন অবস্থা আমাকে প্রদান করুন। কাল ভৈরবী, হে কাল ভৈরবী, প্রসন্ন হও। হে কাল ভৈরবী, প্রসন্ন হও। কাল ভৈরবী, প্রসন্ন হও। ব্যাস, কাল ভৈরবী, প্রসন্ন হও। কাল ভৈরবী, প্রসন্ন হও। কাল ভৈরবী, প্রসন্ন হও। কাল ভৈরবী, প্রসন্ন হও।
আমি জোয়ান হয়ে গেছি। আমি জোয়ান হয়ে গেছি। আমি জোয়ান হয়ে গেছি। জয় কাল ভৈরবী, জয় হো। বীরভদ্র, তুমি ওই যুবকের যৌবন অবস্থা প্রাপ্ত তো করে নিয়েছো, কিন্তু যদি তুমি নিজের ইচ্ছাবশত ওর যৌবন ফিরিয়ে দিতে চাও, তাহলে ও নিজের যৌবন অবস্থা ফিরে পাবে। এরকম কোনোদিনও হবে না, কোনোদিনও হবে না এরকম। এবার এই যৌবন শুধু আমার, শুধু আমার। এবার এই যৌবন শুধু আমার, শুধু আমার। এরপর আমি আবার রাজকুমারীদের সঙ্গে বিবাহ করব। সৈনিকরা, নিয়ে যাও একে আর কারাগারে বন্দি বানিয়ে দাও। নিয়ে যাও। সূর্যভান, আমি জানি যে তোমার সাথে অনেক অন্যায় হয়েছে, কিন্তু তুমি কি কখনো তোমার যৌবন আবার ফিরে পাওয়ার চেষ্টা করোনি? না বন্ধু, আমি তো কখনো এখান থেকে বাইরেই যাইনি, আর এখন আমি যেতেও চাই না। আমার তো শুধু একটা ইচ্ছা আছে যে আমার মৃত্যু হয়ে যাক। সূর্যভান, তোমার মতো একজন সাহসী ব্যক্তির মুখ থেকে এরকম কথা আশা করা যায় না। সূর্যভান, এখন তো তোমার স্ত্রীকে রক্ষা করার ভারও তোমার উপর। আমার স্ত্রী? বিদর্ভের রাজকুমারী বিশাখা তোমার মূর্তির গলায় তার বরমাল্য দিয়ে তোমায় স্বামী হিসেবে বরণ করেছে। বীরভদ্র তোমার স্ত্রীকে বলপূর্বক বিবাহ করতে চাইছে। এবার তোমাকেই তোমার স্ত্রীর সম্মান রক্ষা করতে হবে। কিন্তু আমি কি করতে পারি এতে? এখন তো আমার কোনো শক্তিও নেই, আমি কিচ্ছু করতে পারবো না। সূর্যভান, মানুষের সবচাইতে বড় শক্তি তার নিজের ইচ্ছা শক্তি। সেটা বাড়াও। সূর্যভান, মহারাজ আদেশ করেছেন কাল তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। মহারাজ আদেশ করেছেন কাল তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এই অপরাধীকে মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া হোক। জয় মহাকাল। মহারাজ, এটা আপনি কি করছেন? আপনি ওই রাজকন্যাকে ততক্ষণ বিবাহ করতে পারবেন না যতক্ষণ না সে আপনাকে ভালোবাসছে। কিন্তু এটা কি করে সম্ভব?
আছে। অপরাধী, আমি চাই তোমার মৃত্যুর আগে তোমার শেষ ইচ্ছেটা পূরণ করা হোক। বলো, তোমার শেষ ইচ্ছে কি? মহারাজ, আমার শেষ ইচ্ছা যে আপনার সঙ্গে আমার যুদ্ধ হোক, আর আপনার দ্বারাই যেন আমার মৃত্যু হয়। এই অপরাধীকে অস্ত্র দেওয়া হোক। দাঁড়াও! এটা আমার দণ্ড দেওয়ার অস্ত্র, যা বীরভদ্রকে তার প্রত্যেকটা পাপের জন্য শাস্তি দেবে। যুদ্ধ এবার শুরু হোক। সৈনিকরা, মেরে ফেলো ওই অপরাধীকে। মহারাজ, আপনার আর সূর্যভানের আসল সত্যিটা আমি জানি। যদি আপনি এই যুদ্ধে জয়ী হতে চান, তবে আপনাকে আপনার আয়ু সূর্যভানের থেকে নিতে হবে। না না, এইটা সম্ভব নয়। আমি আবার বৃদ্ধ হয়ে যাব। এটা 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 হতে পারে না। মহারাজ, আপনি আপনার যৌবন অন্য কোনো যুবকের যৌবন নিয়ে আবার লাভ করতে পারেন, কিন্তু যদি সূর্যভানের হাতে আজ আপনি মারা যান, তাহলে আপনার জীবনই শেষ হয়ে যাবে। না, আমি এটা হতে দেব না। আমি এটা হতে দেব না। হে কাল ভৈরবী, আমি সূর্যভানকে ওর যৌবন ফিরিয়ে দিচ্ছি। আপনি আমাকে আমার আয়ু আবার ফিরিয়ে দিন। সূর্যভান, কি দেখছো? এই অধর্মীকে বিনাশ করো। বিশাখা, এই সেই যার গলায় তুমি বড়মাল্য পরিয়েছিলে।
এই তোমার স্বামী সূর্যভান। হে শনিদেব, আপনি আপনার ন্যায়ের দ্বারা আমার মেয়ের জীবন রক্ষা করেছেন, আর একজন পিতার হাতে অধর্ম হওয়ার থেকে রক্ষা করেছেন। শনিদেব, আপনি মহান। আপনি এক স্ত্রীর অধিকারকে রক্ষা করেছেন। হ্যাঁ শনিদেব, আপনার ন্যায়ের থেকে বড় এই সংসারে আর কিচ্ছু নেই। একটা পাথরের মূর্তির মধ্যে দিয়ে আপনি আমার শেষ হয়ে যাওয়া জীবনটাকে প্রাণ ফিরিয়ে দিয়েছেন। আপনার ন্যায়কে শত কোটি প্রণাম। বলো শনি মহারাজের জয়। বলো শনি মহারাজের জয়।